বাঁশ আর টিনের ঘরের জোড়াতালি বেড়া, মরিচা ধরা টিনের চালায় পলিথিনের ছাউনি, জীর্ণ ঘরে স্ত্রী বিবিজন ও ৬৬ বছরের বৃদ্ধের বসবাস। বৃষ্টি এলেই টিনের ছিদ্র দিয়ে পানি পড়ে, ভেসে যায় ঘর। দীর্ঘ নিঃশ্বাস আর দুর্ভোগ নিয়ে করছেন বসবাস। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড গোসাইবাড়ি গ্রামের বাসিন্দা হতদরিদ্র দিনমজুর মৃত কলিমুদ্দিনের পুত্র আব্দুল শেখ। তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কাজ করতে পারেন না। বাঁ হাতে প্যারালাইসিসে অবশ হয়ে একটি ভাঙ্গা ঘরে জীবন যুদ্ধে অনেক কষ্টে দিন অতিবাহিত করে আসছেন। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বয়স ৬৬ পার হলেও তার ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতা। তার স্ত্রী বিবিজন জানান, আমার স্বামী বয়সজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় কাজ করতে পারে না। আমি অপরের বাড়িতে কাজ করে যা পাই তাই দিয়ে কোনো মতে সংসার চলে। আমি সরকারের কাছে আবেদন করছি আমাদের বসবাসের জন্য একটি ঘর আর কিছু আর্থিক সাহায্য। স্বামী মনে করেন একটা কর্ম করতে পারে না, মাসের বাদ কাজ করি খাই। এটা অসুখ বিসুখ মনে করেন এটা খুবই একটা বিশৃঙ্খলাত পড়িয়েছি। এটা মনে করেন থাকবে না, আশ্রয় হতে নেই। আমার সমস্যা মনে করো শরীরের সমস্যা, তারপরে আমার ঘর ছিদ্র হয়ে গেছে, ভালো করতে পারি না, টাকা পয়সা কিছু নাই। আমার সরকারের কাছে এটা আবেদন, আমার ঘরটার সরকারের থেকে আমি আবেদন করি চাই। অসহায় আব্দুল শেখকে সরকারি ঘর ও সার্বিক সহযোগিতার দাবি জানিয়েছেন স্থানীয়রা। অসহায় লোক, নিরীহ লোক, দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় সে বিছানায় পড়ে, তার থাকার মতো কোনো ঘর নাই। আকাশের বৃষ্টি যতক্ষণ থাকে ঘরের বৃষ্টি ততক্ষণ, আকাশের বৃষ্টি বদ্ধ হলে ঘরের বৃষ্টি বদ্ধ। তাই আমরা আশাবাদী যে আমার আব্দুল স্যার একটা ঘরের খুবই দরকার। তার ঘর নাই, ঘর দিয়ে পানি পড়ে, ঘর বাড়ি কিছু নেই, তার জন্য একটা ঘরের ব্যবস্থা করেন। আর আব্দুল চাচা খুব অসহায় এবং অনেক দিন থেকে অসুস্থ বোধ করাতে তাদের ঘরের অবস্থা খুবই খারাপ। সে পানিবদ্ধ হয়ে পানি পড়ে এমন অবস্থায় জীবনযাপন করতেছে। নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসারের আশ্বাস, দ্রুতই পরিবারটিকে সার্বিক সহযোগিতা করবেন। খোঁজ খবর নিয়ে আমি যতটুকু সম্ভব তাকে সাহায্য করব। 3 টন লাগলে কিনে দিয়ে তার ঘরটা একটু ঠিক করে দেবো। আমি ওখানে প্রয়োজনে যাব, নিজে গিয়ে দেখবো, তারপরে সিদ্ধান্ত নিব।